মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন দয়া এবং মেহেরবানি করে আমাকে আপনাদেরকে এত বড় একটি মজলিসে বসে আমাকে বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠ বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি সালামি পেশ করছি ওই নবীজির দরবারে, যেই নবী না হলে আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করত না, যে নবীর প্রেমে পড়ে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, সেই নবীকে পেয়ে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত, ঠিক কিনা? আর জোরে বলেন, আল্লাহ প্রশংসার মালিক, নবী রহমতের মালিক, ঠিক কিনা? আজকে যে আলোচনা করতে যাব, আমাকে একটি বিষয় দিয়েছেন, বিষয় হলো শানে বেলাদত। এই বিষয়ের মধ্যে আমি তাকরীর পেশ করার চেষ্টা করব, যদি নাসরুম মিনাল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করেন, আমার রাসূলের নেক নজর যদি হয়, আমার গৌস পাকের যদি সেই নজর আমার দিকে থাকে, তাহলে আমি আপনাদের সম্মুখে কিছু বলতে পারবো। আর যদি আপনারা আমার জন্য, আমি আপনাদের কাছে এসেছি মূলত দোয়া নেওয়ার জন্য, যদি আপনারা আমার জন্য দোয়া করেন তাহলে অবশ্যই আমি কিছু বলতে পারবো। আর নয়, আমার কোনো এলম নাই হেলম নাই, আমি আগে বলে দিচ্ছি। আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা আল্লাহর ওলির শান নয়। ওইটাই সূরা বাকারার 125 নম্বর আয়াতে কারিমা। আমি চেষ্টা করব ওই আয়াত থেকে এবং কোরআনে পাক থেকে আল্লাহর ওলির শান মান বাহির করার জন্য, বেলাওয়াতের ফরমান দেওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে পরীক্ষা দিতে 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 এমন একটি অবস্থায় উপনীত হলো, রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে প্রশ্ন করতে করতে করতে, আর ইব্রাহিম খলিলুল্লাহ লিয়াবলুয়াকুম সর্বদা পরীক্ষা দিতে আছে। এখনো আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ যেতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন এমন একটি সময় এসে গিয়েছে যখন নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এমন সময় জিবরিলকে পাঠিয়ে দিল আল্লাহ, এ আমার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, যেয়ে জিজ্ঞাসা করো তার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এখন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যখন জিবরিল আসলো, ইব্রাহিম খলিলুল্লাহ প্রশ্ন করেছিল, হে জিবরিল ভাই, তুমি এসেছো কি জন্য? আল্লাহ পাঠিয়েছেন না তুমি নিজেই এসেছো? তখন তিনি বলেছিলেন, তিনি কিছু কথা উজ্জ্ব রেখেছেন, গোপন রেখেছেন, বলতেছেন এতগুলো কথা বলার প্রয়োজন নাই। এখন আপনাকে নমরুদ আগুনে নিক্ষেপ করবে, আমার সাহায্য আপনার প্রয়োজন আছে কিনা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যাচ্ছে হযরতে ফেরেশতাদের সরদার, মালাইকার সরদার জিবরিল বলতেছে আপনার সাহায্যের প্রয়োজন নাই মনে হয়। তখন ইব্রাহিম খলিলুল্লাহ তাকে প্রশ্ন ছুড়ে দিল, এই জিবরিল তুমি শুনো,
নবী বানিয়েছেন, ইব্রাহিম বানিয়েছেন, আর আমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দ্বারা আমি আল্লাহর প্রচার মহিমা প্রকাশ করতেছি। আর নমরুদকে আমাকে আল্লাহ বানিয়েছেন, নমরুদকে আল্লাহ বানিয়েছেন, আর নমরুদকে বানিয়েছেন মানুষদেরকে অত্যাচার করার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জ্ঞানটুকু কে দিয়েছেন? জুড়ে বলেন কে? দুজনকে। কাকে বানিয়েছেন? আমরা দুজনকে বানিয়েছে কে? আল্লাহ বানিয়েছেন। উনি খারাপ, আমি ভালো। আল্লাহ যে আল্লাহ ওনাকে জ্ঞান দিয়েছেন, কিন্তু ওই জ্ঞান দ্বারা তিনি খারাপ করতেছেন, আর আমাকে জ্ঞান দিয়েছেন আমি ভালো করব। সেখানে তোমার কোনো এখতিয়ার নাই, তুমি জিবরিলের কোনো এখতিয়ার নাই। যদি আল্লাহ চাই আমি ওই নমরুদের আগুনে জ্বলতে রাজি আছি। যদি আল্লাহ আমাকে চাই তাহলে এখান থেকে শান্তি দান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ ওই আগুনের মধ্যে নিক্ষেপ করলো, করার সাথে সাথে জিবরিল সিদরাতুল মুনতাহায় ছিল, আর ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে দোয়া করতেছেন, ও রব্বুল আলামিন, আমাকে তো আপনি নিয়ে যাবেন, নমরুদের আগুন আমি শেষ হয়ে যাব, কিন্তু আমার বিশ্বাস হলো আগুনের মালিক তুমি আল্লাহ, আযাবের মালিক তুমি আল্লাহ। আমার বিশ্বাস হলো এখনো আমার ইসলামের, এখনো আমার দ্বীনের প্রচার এখনো শেষ হয় নাই। আমার মন ডাকতেছে যদি আমাকে নমরুদ ফুরিয়ে ফেলে, কিন্তু আপনি রব্বুল আলামিন আমাকে অবশ্যই এখান থেকে রক্ষা করবেন। আমি আপনার কাছে দোয়া করতেছি আমাকে এখান থেকে পানা দিয়েন না, কিন্তু যদি আমাকে দ্বীনের সাহায্য লাগে আপনি আমাকে সাহায্য করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে নাই আমাকে এখান থেকে বাঁচাও, ওইখানে ফেলে দিল। এদিকে আল্লাহ জিবরিলকে ডাক দিল, ও জিবরিল, তুমি কি এখন দেখেছ আমার ইব্রাহিম খলিলুল্লাহ অনেক পরীক্ষা দিয়েছে, এটা শেষ পরীক্ষা, তুমি তাড়াতাড়ি চলে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। উচ্চাওয়াজ বলুন আল্লাহু আকবার। সূরা আম্বিয়ার মধ্যে এই আয়াত কানা নিয়ে জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল, তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার ইব্রাহিমকে ওই যে নমরুদ আগুন ধরিয়েছে ওই নমরুদের আগুনকে তুমি নির্দেশ দিয়ে দাও, ওইটা যেন শান্তির বাগান হয়ে যায়। ওটা কিসের বাগান হয়ে যায়? আল্লাহ, এটা শেষ পরীক্ষা, ওইখান থেকে উত্তোলন হয়েছে। সর্বশেষ যেটা পরীক্ষা, 80 বছর বয়সে একটা সন্তান দিয়েছে। ওই সন্তান দেওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ফালাম্মা বালাগ মাহুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই আয়াত কানার দ্বারা সব কিছু এসে গিয়েছে। যখন ইব্রাহিম খলিলুল্লাহর বেটা ইসমাইল জবিউল্লাহ বালাম্মা বালাগ মাহুসায়া যখন 12 বছর উপনীত হয়েছে, বালক হয়েছে, 80 বছর পর একটা সন্তান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও ইব্রাহিম খলিলুল্লাহর একটি পরীক্ষায় তোমাকে আমি ফেলে দিব। এই পরীক্ষাটা বড় পরীক্ষা। তোমার যে খলিজার টুকরা 80 বছর পরে তোমাকে দিলাম, ওই ইসমাইল জবিউল্লাহকে আমার দরবারে তোমার থেকে কুরবানি দিতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি দিতে হবে? কুরবানি দিতে হবে। না বুধ করে নাই, আল্লাহর দরবারে না বলে নাই, বলতেছে আমি তা তো রাজি রয়েছি, তা তো রাজি রয়েছি। এখন যখন সময় হয়ে গেল, বাচ্চাকে বলল, ও আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, হে আমার প্রিয় বৎস, আল্লাহ চাই তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দি। তখন ছেলেও কোনো মুখ থেকে কোনো ভাষা ব্যবহার করে নাই, একটি ভাষা ব্যবহার করেছে,
বলতেছে ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, যদি আল্লাহ চাই যেই সময় আমাকে আপনি কুরবানি দিবেন সেই সময় আমি ধৈর্য ধারণ হিসেবে আমাকে পাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সবরকারী হিসেবে আমাকে যেমন বাপ তেমন বেটা। আমি সংক্ষেপ করতেছি, অনেক লম্বা ঘটনা। আল্লাহর দরবারে ওই পরীক্ষায় ইব্রাহিম খলিলুল্লাহ কি হয়ে গেলেন? বিজয় লাভ করলেন। লাআল্লাকুম তুফলিহুন। তখন আল্লাহ সূরা নিসার 124 নম্বর আয়াত 25 নম্বর আয়াতে কারিমায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে সুদূর মধুর ডাক দিল, বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছি ইব্রাহিমের শরীয়ত হলো একেবারে সহজ, আমি সহজ করে দিয়েছি। আবার ইব্রাহিমকে এত বছর পরে 92 বছর পরে আমি ইব্রাহিমকে আজকে এতদিন পর্যন্ত ইব্রাহিম আমার জন্য পাগল ছিল, কিন্তু আমার এমন মহব্বতের পাত্র হয়ে গিয়েছে আমি রব্বুল আলামিন তাকে ডাক দিতে বাধ্য হয়েছি ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ও ইব্রাহিম, তুমি আজকে থেকে আমার বন্ধু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে থেকে আমার বন্ধু। এখন বলতে চেয়েছিলাম যে আয়াত কানা তেলাওয়াত করেছি সূরা বাকারার 125 নম্বর আয়াত, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। রব্বুল আলামিন বলতেছেন যখন যারা হজে যাবে, হজ করতে যাবে, তাওয়াফে সুদূর করে, তাওয়াফ শেষ করার পরে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত? 2 রাকাত। প্রশ্নটা হলো স্থান দামি হয় ব্যক্তির কারণে। কার কারণে? আওয়াজ দিয়ে বলেন না। ব্যক্তির কারণে। খানায়ে কাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও খানায়ে কাবা, তোমার এত দাম কেন? যেখানে ওমান দাখালাহু কানা আমিনা, তোমার আঙ্গিনায় যারা প্রবেশ করে তারা নিরাপদে থাকে কেন? বলতেছে আমি খানায়ে কাবা এত দামি হয়েছি। প্রথম নম্বর হলো এই খানায়ে কাবার মধ্যে হাত লেগেছিল ইব্রাহিম খলিলুল্লাহর। আর এই খানায়ে কাবা একদিন মুসলমানদের থেকে চলে গিয়েছিল বাইতুল মুকদ্দাসের দিকে। আর আমার নবী মদিনা মুনাওয়ারা গিয়ে 17 মাস নামাজ পড়েছে বাইতুল মুকদ্দাসের দিকে। আর আল্লাহকে প্রশ্ন করতেছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার নবী বারবার আসমানের দিকে তাকাচ্ছে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বুঝতে পেরেছেন ও গো প্রিয় মাহবুব, আপনি বারবার কেউ বলতেছে জুহুরের নামাজ। আল্লাহ আল বেদায়া ওয়ান নাহায়া কিতাবের মধ্যে বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এগুলো এই হাদিস কানা রয়েছে। ওই কানার মধ্যে বলা হচ্ছে কেউ বলতেছে আসরের নামাজ, আবার কেউ বলতেছে জুহুরের নামাজ। আমার নবী 2 রাকাত পড়েছে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার নবী নামাজ পড়তেছেন, আমরা যখন নামাজ পড়ি নিচের দিকে তাকাই, আর আমার নবী নামাজ পড়তেছেন আল্লাহর আরশের দিকে তাকিয়ে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোথায় তাকিয়ে? আরশের দিকে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলতেছেন ইয়া হাবিব, ইয়া মাহবুব, আপনি এইভাবে তাকিয়ে আছেন কেন? আল্লাহ বুঝতে পেরেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার থেকে মনে হয় কিবলা পরিবর্তন করার ইচ্ছা আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন।
17 মাস নামাজ পড়েছেন, নবীর মন চাচ্ছে না, হানায় কাবা একাকিত্ব পরে রয়েছে। এখন যখন নবী চাচ্ছে না, হানায় কাবা কি একাকিত্ব রয়েছেন। এখন তিনি আমার নবী 2 রাকাত পরে দাঁড়িয়েছেন, তাশাহুদ পরে যখন দাঁড়িয়েছেন বারবার তখন তাকাচ্ছেন। আল্লাহ সরাসরি নির্দেশ দিয়ে দিয়েছেন, ও মাহবুব আপনি এইভাবে তাকালে আমার অন্তর আর মানে না, কারণ আমি আপনার প্রেমে পড়ে এই সারা দুনিয়া সৃষ্টি করেছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি যেমন ইচ্ছা তেমন করেন। আপনার যদি মন চাই আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েন, আর আপনার যদি মন চাই আপনি হানায়ে কাবা ইব্রাহিম খলিলুল্লাহর কাবার দিকে নামাজ পড়েন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম স্থান পরিবর্তন হয় ব্যক্তির কারণে, ঠিক কিনা? আর জোরে বলেন। তখন ব্যক্তিটা কিরকম হতে হবে? ব্যক্তিকা ওহুয়া মুমিনুন, সে মুমিন হতে হবে, সে মুসলমান হতে হবে, সে নেককার বান্দা হতে হবে। সূরা বাকারার শুরুতে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন তাদের জন্য হেদায়েত যারা মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। যারা কি মুত্তাকিন। বলতে চেয়েছিলাম ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানো স্থানকে আল্লাহ মুসলমানদের জন্য নামাজ কি করে দিয়েছেন? সুন্নত মুবারাকা করে দিয়েছেন। শুধু ইব্রাহিম ওই স্থানে দাঁড়িয়ে হানায়ে কাবার কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন এদিকে নয়, ইব্রাহিম খলিলুল্লাহ নাই, শরীয়ত ইব্রাহিম খলিলুল্লাহর চলতেছে না, ঠিক কিনা? এখন শরীয়ত চলতেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিমের কেন সুন্নত মুবারাকা আদায় করবে? প্রশ্নটা এখানে। কারণ ইব্রাহিমের সাথে আমার নবীর সাথে একটা সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক? সূরা বাকারার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে যখন খানায়ে কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ওইটার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, ইব্রাহিমকে বলেছিল, ও ইব্রাহিম তুমি আমার কাছে যেটা চাও সেটা পাবে, তোমাকে আমি সারা পৃথিবী দিতে রাজি আছি, আল্লাহ বলেছেন। তখন আল্লাহর দরবারে ইব্রাহিম দোয়া করেছে, ও আমার রব, আমার আর কিছু চাওয়ার নাই। আমি যতগুলো কিতাব সহিফা পড়েছি ওই সহিফার মধ্যে একটি নাম মুবারক দেখেছি, তার নামটা হলো আহমদ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামটা হলো কি? আহমদ। এই নামটা এত মধুর, যতবার সহিফা তেলাওয়াত করি বিভিন্ন পৃষ্ঠায় এই নামটা আসে। এই নামটার অর্থ হলো প্রশংসিত। তার মানে আমি ইব্রাহিম আসার আগে এটা প্রশংসিত ছিল, দুনিয়াতে বানানোর আগে এটা প্রশংসিত ছিল, আর আমার পরও এটা প্রশংসার মালিক থাকবে। আমি চলে যাব, আমি যদি আজকে এই নামকে স্মরণ করে যাই তাহলে আমি ইব্রাহিমকে কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের উম্মতরা স্মরণ করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা স্মরণ করব। দ্বন্দ্বলত চাই নাই, দ্বন্দ্বলত চাই নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দুইটুকু হাত তুলে বলতেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। ও রব্বুল আলামিন, তোমার দরবার আমি খানায়ে কাবাকে সামনে রেখে দোয়া করতেছি, যে রাসূল কানার নাম আমি বিভিন্ন জায়গায় দেখেছি, যে বৎস আসবে ওই বৎসকে, ওই পুত্রকে আমার বংশধরের কাছ দিয়ে, আমার বংশধরের ভিতরে করে ওই শেষ নবীকে শেষ জমানায় আপনি পাঠাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রব্বানা আবাস ফীহিম রাসূলা। ইব্রাহিম কিছু চাই নাই, চেয়েছেন কিছু, ওইটা চেয়েছেন। বলতেছেন যেই নবীকে আল্লাহ এত মহব্বত করে আমাদের আগে এত আগে বানিয়েছেন, কিন্তু পাঠাচ্ছেন শেষে। বলেন না, পাঠাচ্ছেন শেষে। প্রত্যেক আজকে যিনি প্রধান বক্তা হবেন উনি কি প্রথমে আলোচনা করবেন না শেষে? কিন্তু নাম বলার সময় শুরু, নাম বলার সময় শুরুতে আমার মা বোনেরা যারা কি বেলে, লুটি বেলে, লুটি বেলার পর লুটি যখন বেলে বেলে যিনি প্রথম রুটি বেললো ওই রুটিটা সালাইনের মধ্যে বা কুলের মধ্যে প্রথমে রাখে, রাখার পর আরেকটি বেলে ওইটার উপর রাখে, এরকম রাখতে রাখতে ওইটার উপর তেজ পড়ে যায়। যখন ওই লুটিগুলো ফুরার জন্য ব্যবস্থা করে তখন কি প্রথমটা পুরে না শেষেরটা পুরে?
প্রথমটা পুততে পারে না, ওই যেটা শেষে বেলা হয়েছে ওইটা পুততে যে প্রথম যেটা বেলেছিল ওইটা শেষে বেলে। চিৎকার দিয়ে বলুন সুবহান। আমার নবীকে বানিয়েছেন আগে, আল্লাহ পাঠিয়েছেন পরে। এটা দোয়াকার ইব্রাহিম খলিলুল্লাহর, বলেন না দোয়াকার। সেজন্য আমার নবী বলেছেন, যেহেতু ইব্রাহিম খলিলুল্লাহ আমার পিতামহ, যেহেতু আমাকে অনুসরণ করে কিছু চাই নাই হানায় কাবার বিনিময়ে, আমি রাসূল আমার শরীয়তের মধ্যে যে স্থানের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়েছে সেই স্থানকে আমি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য নামাজের স্থান হিসেবে আমি গণ্য করলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী করে নাই, আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কে করেছেন? আল্লাহ বলতেছেন, যারা আমার মাহবুবকে ভালোবাসবো আমি তাদেরকে ভালোবাসবো। আর সেই জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে যে দাঁড়ানো স্থান, ইব্রাহিম খলিলুল্লাহ নাই, একজন ব্যক্তির কারণে এটা মাকাম ইব্রাহিম হয়েছে। ওই মাকাম ইব্রাহিমের 2 রাকাত নামাজ পড়তে হয়। আমার প্রশ্নটা হলো, যদি মাকাম ইব্রাহিম এত দামি হয়, উলামা উম্মতি কামবিয়াই বানি ইসরাইল, আমার নবীদের উম্মতের জাহেরি বাতিনি উম্মতের মধ্যে যারা নেককার বান্দা, তাদের দাম কত হবে? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাদের দাম আওয়াজ দিয়ে বলেন না, তারা কারা? আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন। সূরা তাওবা, সূরা, জোরে বলেন সূরা। কোরআন বিশ্বাস হয়? আমি এখানে রেখেছি, যদি আপনাদের মন চাইছে দেখে যেতে পারবেন। আমি খুলতেছি না, কিন্তু আমার সামনে রেখেছি। যদি কারো মনের মধ্যে এরকম আশা জাগে আল্লাহর ওলিদের কথা কোরআনে নাই, আওয়াজ দিয়ে বলেন না। এরকম বলে কিনা? আওয়াজ দিয়ে বলেন। বলে। আজকে ফাতেহ ইসলামের মাস চলতেছে, এই মাস আসলে মুসলমানদের অন্তরে, মুমিনদের অন্তরে পাগল হয়ে যায়। কারণটা হলো আমাদের জন্য নবী আসে নাই, নবীর দপ্তর বন্ধ হয়ে গিয়েছে। হযরত আলীকে আমার রাসূল ডেকে বলতেছে, ও আলী, আমার পরে যদি কোনো নবী আসতো হযরত সিদ্দিক আকবর আসতো, আমার পরে যদি কোনো নবী আসতো হযরত উমর ফারুক আজম আসতো, কিন্তু তোমার মন পূর্ণ করার কোনো কারণ নাই। ও আলী, তোমাকে আমি আজকে বলতেছি, তোমাকে আমি বেলায়েতের শাহিনশাহ বানিয়ে দিলাম। তুমি আলীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত, আমি নবীর দপ্তর বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর ওলির দপ্তর বন্ধ হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দপ্তর। যখন ইব্রাহিম খলিলুল্লাহ নবী ছিল, কি ছিল? তখন ইসমাইল জবিউল্লাহ নবী ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন নবী ছিল, তখন ইউসুফ আলাইহিস সালামও কি ছিল? প্রশ্নটা বুঝবেন। হযরত মুসা কলিমুল্লাহ যখন নবী ছিল, হযরত হারুন আলাইহিস সালাম তখন কি ছিল? নবী ছিল। তার মানে বোঝা যায় আল্লাহ 1,24,000 3,36,000 এ পেগম্বর নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এত নবী কিভাবে পাঠালেন? তখনকার যুগে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামানের জন্য একজন নবী, শামের জন্য একজন নবী, মিশরের জন্য একজন নবী, মাদাইনের জন্য একজন নবী, ইরাকের জন্য একজন নবী, সৌদিয়ার জন্য একজন নবী, মদিনা শরীফের জন্য একজন নবী, লন্ডনের জন্য একজন নবী, প্যারিসের জন্য একজন নবী। এরকম করে করে যত রাষ্ট্র রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য তাদেরকে নবী রাসূল হিসেবে কাউকে নবী উপাধি দিয়েছেন, কাউকে রাসূল উপাধি দিয়েছেন। এরকম করে করে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াকে সাজিয়ে ফেলেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীদের দপ্তর বন্ধ, নবীদের দপ্তর বন্ধ। এখন ওলিদের দপ্তর শুরু হয়েছে, ঠিক কিনা? আর কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, মিশকাত শরীফের একখানা হাদিস, তিনি বলতেছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন আমার রাসূল বলেছে, শামের মধ্যে 40 জন আবদাল রয়েছে। কয়জন? 40 জন আবদাল। তার মধ্যে আমার রাসূল বলেছেন, এই আবদালগুলোর যদি একজন ইন্তেকাল করে, আল্লাহ আরেকজন দিয়ে ওই শূন্য স্থান পূরণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কয়জন আবদাল? যে আবদালের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। আর তাদের উসিলায় আমার রাসূল দোয়া করেছেন শামের মধ্যে কোনোদিন আযাব আসবে না। সুবহানাল্লাহ বলেন। তাদের উসিলায় মুসিবত দূর হয়ে যায়। এটা হযরত আলীর জবান পাকের কথা, এটা মিশকাত শরীফের হাদিস। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম কোরআনের মধ্যে আল্লাহর ওলিদের কথা আছে কিনা? জোরে বলেন আছে। এটা একটু করে দেখেন কারা আল্লাহর ওলিরা। সূরা তাওবা 119 নম্বর আয়াত। 100, জোরে বলেন না, 100,
19 নম্বর আয়াত রব্বুল আলামিন এভাবে তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বাবা বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যতবার আল্লাহ মুমিনদেরকে ডাক দেয়, এত মধুর ডাক দেয় মুমিনদের যেন অন্তরটা গলে যায়। সেই জন্য ইমানদারদেরকে, মুমিনদেরকে, মুত্তাকিনদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা কোথায় ও আমার ইমানদাররা, তোমরা শুনো, ইত্তাকিল্লাহ, আল্লাহ বলতেছেন তোমরা আমাকে ভয় করার মতো করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভয় করার মতো করো। কিভাবে ভয় করবা? এই ইত্তাকিল্লার তাফসীরের মধ্যে দেখা যাচ্ছে দুই পাশে কাঁটার বাগান। কি বাগান? দুই পাশে কাঁটার বাগান। ওই কাঁটাগুলো যদি মানুষের শরীরে পোটা যায়, মানুষ ইন্তেকাল করবে, বিষ সহ্য করতে পারবে না। ওই রকম কাঁটা আছে কিনা? আফ্রিকার জঙ্গলে, অ্যামাজন জঙ্গলের মধ্যে ওই ধরনের কাঁটা রয়েছে। একটু করে আঁশ লাগার সাথে সাথে মানুষ ইন্তেকাল করে, ঠিক কিনা? এখন আপনি বিপদে পড়ে গিয়েছেন, মাঝখানে একটা সারি রয়েছে, দুই পাশে ওই কাঁটার বাগান। আপনি মাঝখান দিয়ে এমনভাবে যাবেন, মনে করবেন আমি যদি কাঁটার সাথে লাগে আমি ইন্তেকাল করব। আপনি যাওয়ার সময় যেভাবে সতর্ক হিসেবে ওই সারি দিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দারা, পৃথিবীর জমিনে তোমরা যখন চলাফেরা করবা, মনে করবা আমি রব্বুল আলামিন সদা সর্বদা তোমাকে দেখতেছি। এই মনে করে যখন তুমি পৃথিবীর জমিনে চলবা, তাহলে তুমি মুসাফির হয়ে যাবা। আর মুসাফিররা হলো কিয়ামতের ময়দানে রাজত্ব চালাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানে জালেমের স্থান, ঠিক কিনা? অত্যাচারীর স্থান, কিন্তু কিয়ামতের ময়দানে মজলুমের স্থান। যারা মুসাফির ছিল দুনিয়ার জমিনে, আল্লাহকে ভয় করে চলেছে, তাদের স্থান। উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। এটা দুনিয়ার টাকানো মুসাফির খানা বলেন না, দুনিয়াটা কি জোরে বলেন না। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, না সূরা আলী ইমরানের মধ্যে খুব সুন্দর করে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। উচ্চ আওয়াজ বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবন তোমাদের জন্য তুচ্ছ। তোমরা দুনিয়ার জীবনে পুঁজি করে নাও, যাতে হাসরের ময়দান নয়, কবরের মধ্যে তোমরা রাজত্ব চালাইতে পারো। ঠিক কিনা? আমরা দুনিয়ার জীবন চাই না, আখিরাতের জীবন চাই। আর জোরে বলেন কার জীবন চাই? যখন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফার রাজত্ব যখন তার হাতে এসেছে, ওই কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন, যখন এই মদিনা মুনাওয়ারার জান্নাতুল বাকির সামনে যায়, হযরত উসমান 30 মিনিট নয়, 40 মিনিট নয়, 1 ঘন্টা যাবত ওই মদিনা মুনাওয়ারার জান্নাতুল বাকির দিকে তাকিয়ে শুধু কান্না করতে থাকে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, উনি জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনি বারবার যখন জান্নাতুল বাকিতে আসেন এইভাবে কেন কান্না করেন? হযরত উসমান উত্তর দিয়েছে, আমি কান্না করবে না, কে কান্না করবে? কারণ মৃত্যুর পরে প্রথম জীবন যেটা শুরু হবে সেটা হলো কবরের জীবন। আমার রাসূল বলেছে, যে কবরের জীবনে উত্তীর্ণ হতে পারবে সে হাসরের ময়দানে উত্তীর্ণ হবে। হাসরের ময়দানে যে উত্তীর্ণ হবে সে আল্লাহর মিজানের পাল্লায় উত্তীর্ণ হবে। আল্লাহর মিজানের পাল্লায় যে উত্তীর্ণ হবে সে ফুল সিরাতের মধ্যে উত্তীর্ণ হবে। তার সর্বস্থান হবে খালিদিনা ফিহা আবাদা, তার স্থান হবে সদা সর্বদা জান্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হেরা গোহাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, হেরা গোহাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, উম্মতি
উম্মতি বলেন সদা, উম্মতি উম্মতি বলেন সদা, কান্দেন মদিনা ওয়ালা নবী সারা এ সাহারা, শুনো দুনিয়া লা নবী মুদের নয়নে মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালা দুনিয়া সালাম নিয়া বলতে চেয়েছিলাম ইত্তাকিল্লাহ, আল্লাহকে কি করো, জোরে বলেন না কি করো। আল্লাহ দেখতেছেন কিনা? রাতের বেলায় যখন আপনি স্ক্রিন মোবাইল যখন টিপেন তখন আল্লাহ দেখেন কিনা? যদি আল্লাহ দেখেন আপনি উলঙ্গ ফিল্ম দেখতে পারবেন কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেছেন সূরা আনআমের মধ্যে 5 নম্বর আয়াতে কারিমাই, ইয়ালামু সিররাকুম ওয়াজাহরাকুম, সিররা মানে গোপন, ওয়াজাহরাকুম মানে প্রকাশ্য। আল্লাহ বলতেছেন আমি গোপন করলো দেখি, প্রকাশ্য করলো দেখি। আবার কিছু কিছু আয়াতের মধ্যে আল্লাহ বারবার বলেছেন ওয়াল্লাহু আলিমুম, আমার কাছে এমন জ্ঞান রয়েছে বিজাতি সুদূর, তোমার অন্তরের মধ্যে কি কল্পনা, কি জপনা, কি এত, কি এরাদা, কি আশা, কি ব্যথা, আমি রব্বুল আলামিন সব কিছু জানি। সুবহানাল্লাহ বলেন। তোমার জন্য আমি দুটি পথ রেখেছি, একটা সরল পথ, একটা পাকা পথ। তুমি ইচ্ছা করলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের মধ্যে চলতে পারবা, আবার যদি ইচ্ছা করো ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, যে পথ আমার নবীকে দান করেছে ওই পথে চলতে পারো। আর যদি ইচ্ছা করে বাঁকা পথে চলতে পারো, আমি তোমাকে দুটি জ্ঞান দিয়েছি, তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবা, কিন্তু আমি রব্বুল আলামিন যেদিকে যাবে সেদিকে তোমাকে রেকর্ডিং করে রাখবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। আমি যুবক ভাইদেরকে নির্দেশ করব, হায়াতের জিন্দিগি কম, হায়াত একেবারে কম, আমাদের স্বল্প হায়াত। এই স্বল্প হায়াতের মধ্যে আমরা কিছু করতে পারবো না। সেই জন্য যখন আমার রসুল মেরাজের নবীতে গেল, তখন আমার রসুলের চেহারা কালো ছিল। আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিল 27,000 কথার ভিতরে একটি কথা আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত চেহারা মলিন করে নিয়েছো? বলতেছে আমার চেহারা মলিন হবে না কি হবে? আপনি মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতদেরকে আপনি 100 বছর, 200 বছর, 1000 বছর, 500 বছর হায়াত দিয়েছো, কিন্তু আমার উম্মতদেরকে হায়াত দিয়েছো 10, 20, 30, 40, 50, বেশি হলে 80, এর থেকে বেশি হলে 100। আর তারা কিভাবে ইবাদত করবে, তারা কিভাবে জান্নাতে যাবে? তখন আল্লাহ রাসূলকে ওয়াদা দিয়েছেন, ও আমার মাহবুব আপনার চিন্তার কোনো কারণ নাই। কারণটা কি? বলতেছে আপনার চিন্তার কারণ নাই, আপনার উম্মতদেরকে বছরের মধ্যে আমি 5টা রাত দিয়েছি। একটা হলো শবে কদর, আরেকটা হলো শবে বরাত, আরেকটা হলো শবে মেরাজ, আরেকটা হলো যেই দিন আমি আপনার নবীকে পাঠিয়েছি ওই রাত, আর 2টা হলো একই সাথে ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত। এই রাতগুলো যদি একটা রাত তোমার উম্মতরা যদি ওই একটা রাত নিজের মনে করে তারা ইবাদত বন্দেগী করে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি তাদের আমলনামায় আমি 1000 রাত ইবাদত করলে যে সওয়াব হয় তাদের আমলনামায় সে সওয়াব দান করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেজন্য এক রাত পেয়ে আপনার কিছু করতে হবে না, না? আওয়াজ দিয়ে বলেন না। এটা নফল ইবাদত, এটা ফরজ ইবাদত নয়। 1000 নফল একটা ফরজ থেকে কখনো উত্তম হবে না। ফরজ দরকার আছে কিনা? নামাজ দরকার আছে কিনা? সবাই নামাজ পড়বে রাজি আছেন কিনা? আর জোরে বলেন রাজি আছেন কিনা? নামাজ ছাড়া কোনো গতি, নামাজ ছাড়া কোনো গতি। আপনি 1 দিন 2 দিন 10 দিন দুনিয়াতে পড়ে রয়েছেন, এটা জিজ্ঞাসা করবে না আল্লাহর সামনে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যখন আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন তখন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, বাবা আকিমুস সালাত, তুমি কি নামাজ কায়েম করেছো? একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যেটা দিতে পারবে সে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা উত্তর দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে যাবে? পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। আমি বলতে চেয়েছিলাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে কেমন বৈবে করতে হবে। রব্বুল আলামিন বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা আমাকে ভয় করার পরে এমন ব্যক্তিদেরকে অনুসরণ করো যারা পৃথিবীর জমিনে সত্যবাদী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী যারা তারা মুত্তাকিন কিনা, মুমিন কিনা,
মুসলমান কিনা, তাদেরকে অনুসরণ করার দরকার আছে কিনা। আজকে আমার ভাইয়েরা ও কোন মা সাদিকিন অনুসরণ করতেছে, এত সুন্দর করে এত সুন্দর সাজিয়েছেন, কি সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ বলতেছেন যারা আমার বন্ধুদেরকে অনুসরণ করে, আমার বন্ধুদের এভাবে সাজায়, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এভাবে দুলার মতো সাজিয়ে তাদেরকে আমার সামনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কিনা? আল্লাহ বলতেছেন আমিও সুন্দরের পাগল, ঠিক কিনা? আল্লাহ কি বলতেছেন? আমিও সুন্দরের পাগল। আল্লাহ সূরা মুলুকের 5 নম্বর আয়াতে কারিমা, কয় নম্বর? আর জোরে বলেন কয় নম্বর? 5 নম্বর সূরা মুলুক 29 নম্বর পারার শুরুর পৃষ্ঠায় আল্লাহ কি সুন্দর বর্ণনা করতেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। উচ্চ কণ্ঠ বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি দুনিয়ার শেষ আসমান যেটা রয়েছে, আমি রব্বুল আলামিন লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি সৌন্দর্য করেছি, মণ্ডিত করেছি, বিমাসাবিহা, সুন্দর সুন্দর তারকা দ্বারা। আমার নবী বলেছেন পৃথিবীর একটা তারকা এটা পৃথিবীর চেয়ে অনেক গুণে, হাজার গুণে বড়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম তারকা, বড় বড় তারকা যে আমি কি সুন্দর করেছি, জোরে বলেন না কি সুন্দর করেছি। আসমান সুন্দর করেছেন, এখন জমিন কিভাবে সুন্দর করবেন? আল্লাহ বলতেছেন আমি উপরে তারকা দিয়ে আসমান সুন্দর করেছি। আমি আমার নবী আসার আগে আমি বিভিন্ন গঞ্জে গঞ্জে নবী পাঠিয়ে আমি দুনিয়ার জীবন সুন্দর করেছি। আমার নবীকে যখন আমি নিয়ে এসেছি, ওয়ালাকির রাসূলুল্লাহ খাতামান নবীন, আমার নবীর দপ্তর যেই দিন বন্ধ হয়ে গিয়েছে, আমি আল্লাহর ওলিদের দ্বারা আবার পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত করেছি। কি করেছেন? এখন আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা, আমি দুনিয়া যখন সাজিয়েছি, আসমান যখন সাজিয়েছি, তখন সবাই খুশি হয়েছে, একজন বেজার হয়েছে। রুজুমান লিশ-শায়াতিন, কে? আওয়াজ দিয়ে বলেন কে? শয়তান ডিস্টার্ব করতে চাই, আমি শয়তানকে খবরদার স্টপ করে দিয়েছি। ওয়াতাদানা লাহুম আযাবাস সাইর, আমার আসমানের নিকটে যে তারকা রয়েছে ওইটার তুমি যদি আঙ্গিনায় আসো, আমি তোমাকে কঠিন আযাব দ্বারা তোমাকে শাস্তি দিব। ওয়াতাদানা লাহুম আযাবাস সাইর, দ্রুত শাস্তি দিব, ওইটা আমি জাহান্নামের জন্য রেখে দিব না, সাথে সাথে তোমাকে শাস্তি দিয়ে ওইখান থেকে বিতাড়িত করব। উচ্চ আওয়াজ বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমরা আল্লাহর ওলিদের শোনো, এইখানের মধ্যে কিছু মানুষ নামের শয়তান আসেনি? আওয়াজ দিয়ে বলেন না। যদি আসমান, দুনিয়ার আসমানকে সাজিয়েছে, ওইখানে শয়তান ডিস্টার্ব করে পৃথিবীকে আল্লাহর ওলিদারা আল্লাহ সুন্দর করেছেন, ওইখানের মধ্যে শয়তান আছে কিনা? দানের সাথে সুবা থাকবে, ওইটার জন্য আমরা চিন্তার কারণ নাই। কারণ আল্লাহর ওলিদের কথা, আল্লাহ আমাদেরকে যে সংবিধান দিয়েছেন, আল্লাহ রসুল চলে গিয়েছে, আল্লাহ রসুল বলেছে এই সংবিধান তোমরা ধরে রাখবা, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এই গানের মধ্যে আল্লাহর ওলিদের কথা বর্ণনা করে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত আসবে, চলতে থাকবে তাদের সম্মান। উচ্চ আওয়াজ বলুন আল্লাহু আকবার। তাহলে এরা ডিস্টার্ব একটু একটু করবে, আল্লাহ আমাদেরকে ওইখান থেকে হেফাজত করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুল একখানা হাদিস ইয়ামেন শাম অধ্যায়ে মিশকাত শরীফের মধ্যে একখানা হাদিস রেখেছেন। ও হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ সদা সর্বদা 356 জন ওলি দ্বারা আমার পরে এই দুনিয়াকে আল্লাহ ওই ওলিদের মাধ্যমে এই দুনিয়াকে হেফাজত করবে। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। কয়শো? 356 জন ওলি দ্বারা আল্লাহ হেফাজত করবেন। কিভাবে হেফাজত করবেন? রব্বুল আলামিন বলতেছেন আমি প্রথম 300 জনকে আমি দুনিয়ার শাসনভার দান করব। কিসে? কয়জন? 300 জন। তাদেরকে বলা হয় আখিয়ার। তাদেরকে কি বলা হয়? আখিয়ার। ওলিদের দপ্তর ভিন্ন ভিন্ন রয়েছে, তাদেরকে বলা হয় আখিয়ার। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের কলব থেকে, সুবহানাল্লাহ বলেন। এরপরে আর 40 জন,
এই 40 জনকে হযরত মুসা কলিমুল্লাহর কলব থেকে সৃষ্টি করেছেন, তাদেরকে বলা হয় আবদাল। সুবহানাল্লাহ বলেন, কি বলা হয়? আর যদি কি বলা হয়? আবদাল। এই 40 জনের মাধ্যমে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ বলেন। এটা আবার কোরআন দ্বারা সাবেত। আপনারা কোরআনুল কারীম সামনে রয়েছে, যদি চান দেখতে পারবেন। এই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সূরা মাইদার 35 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? জোরে বলেন, কয় নম্বর আয়াত? আল্লাহ কি বলতেছেন দেখেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছে, তোমরা ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করো, তারপরে কি করো? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো ওই বান্দাদের মাধ্যমে। তাফসীরে মাজহারের মধ্যে এই আয়াতের তাফসীর লিখতেছে, ওই বান্দাদের মাধ্যমে যে বান্দারা আমি আল্লাহকে পাগল করে ফেলেছে, আমি আল্লাহর শরণাপন্ন হয়েছে, ওই বান্দাদেরকে অনুসরণ করে তাদের ওসিলা তালাশ করো। অবশ্যই অবশ্যই তোমরা যাকে ওসিলা নিবা সেটা যদি নেককার বান্দা হয়, আমি রব্বুল আলামিন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার গৌসে পাক, গৌসে সামদানি, গৌসে সাকারাইন বলতেছে, তোমরা যখন বেশি কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবা, মান্না দানি ইসমি ফি কুরবাতিন কুশিফাত, তোমাদের যখন পেরেশানি হবে, কি হবে? পেরেশানি হবে, আমার নাম কানা নিয়ে তোমরা পেরেশানির জন্য আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করবে, তোমাদের পেরেশানি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কে বলেছেন? আমার গৌসে পাক বাহজাতুল আসরার কিতাবের মধ্যে বলেছেন, আর যদি ওয়ামান ইস্তাগসা বি, যদি তোমরা কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাও, ফি শিদ্দাতিন ফুরিজাত, কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাও, আমি গৌসে পাকের রূহানি সাহায্য যখন তোমরা তালাশ করবা, তোমরা তালাশ করবা, আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। যদি নেককার বান্দাদের ওসিলা তোমরা তালাশ করতে পারো, আমার গৌসে পাক বলতেছে, ও মান ইস্তাগসা বি ফি শিদ্দাতিন ফুরিজাত, যদি তোমরা নেককার বান্দাদের ওসিলা তালাশ করো, কঠিন মুসিবতে পড়ে আমি গৌসে পাকের রূহানি সাহায্য তালাশ করো, আমি অবশ্যই অবশ্যই তোমাদের কঠিন মুসিবত দূর হয়ে যাবে। আর জোরে বলেন। আর যদি তোমাদের কোনো আশা থাকে, ওমান তাওয়াসসালাবি ইলাল্লাহি, যদি তোমাদের কোনো আশা থাকে, ব্যথা থাকে, কুদিয়াত বলা হয়েছে, ফি হাজাতিন কুদিয়াত, যদি তোমাদের আশা ব্যথা থাকে, তখন আমার উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলে রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদের দোয়াকে আল্লাহর দরবারে কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মুদের বড় পীর, ও গো মুদের বড় পীর, নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, তুমি মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী, ওলি দিগর রাজা মহারাজ, লাও মুদের সালাম কাহানি, আব্দুল কাদের জিলানী, কৃপা করে লাখ মুদের লাজ, ও গো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী। সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়নতারা, ঠিক কি না? আমার রাসূল পাকের আওলাদের ইমাম হুসাইনের, ইমাম হাসানের আওলাদ হলো আমার গৌসুস সাকলাইন হলো 13তম আওলাদ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কততম? আমার গৌসে পাক যখন মার রেহেমের মধ্যে
প্রথম মাস যখন 60 বছর পরে আল্লাহর দোয়া কবুল করেছে, জুমার রাত, প্রতিদিন জুমার রাত আল্লাহর দরবারে দোয়া করতে 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 হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহিমাহুমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতে করতে পারা হয়ে গিয়েছেন। আল্লাহ অবশেষে 60 বছর বয়সের মধ্যে আমার গৌসুস সাকলাইনকে উম্মুল খায়র মা ফাতেমা গর্ভধারণ করেছে। কয় বছর বয়সে? সাধারণত 60 বছর বয়সে মেয়েদের ক্ষমতা চলে যায়। কিতাবের মধ্যে আমরা পড়েছি 52 অথবা বেশিতে 54, এরপরে মেয়েরা পুরুষ হয়ে যায়। এরপর আর 7 দিন নামাজ তাদেরকে তারা 7 দিন নামাজ বা 15 দিন 9 দিন 15 দিন তারা পড়ে না, ওইটা আর হবে না, তাদের থেকে পুরুষের মতো নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার গোসফাক দিশাহারা হয়ে গিয়েছেন। 52 বছর 54 বছর পর আল্লাহকে আমাকে সন্তান দিবে। আমার আবু সালেহ মুসা জঙ্গি চিন্তা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আল্লাহ আমার রসুলকে গৌসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গির স্বপ্নের মধ্যে এনে দিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এভাবে আমার রসুল এসেছে, ইয়া আবু সাবা সালিহান, ইয়া আবা সালিহান, হে আবু সালেহ মুসা জঙ্গি, আতাকাল্লাহু, তোমাকে আল্লাহ দান করবেন, ইবনান সালিহান, একজন নেককার পুত্র সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলেন। কে ঘোষণা দিচ্ছে? আমার রসুল ঘোষণা দিচ্ছে স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যে আবু সালেহ মুসা জঙ্গি হতবাক হয়ে গেল। আমার রসুল কি ঘোষণা দিচ্ছে? 60 বছর পরে আমি কি সন্তানের মালিক হব? আমার রসুল স্বপ্নের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইয়া আবা সালিহান, হে আবু সালেহ মুসা জঙ্গি, আতাকাল্লাহ, আল্লাহ চাই আপনাকে ইবনান সালিহান, একজন নেককার পুত্র সন্তান দান করার জন্য। আমার রসুল যখন এই কথা বলল, আবা সালিহান আবু সালেহ মুসা জঙ্গি আমার রসুলের কদমের মধ্যে লুটে পড়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে, কিসের মধ্যে? জোরে বলেন। স্বপ্নের মধ্যে সেকেন্ডের মধ্যে আমেরিকা ঘুরে আসা যায় কিনা? আপনি গাড়িতে চড়তেছেন, ঘুমে এসে গেছে, আপনি দেখতেছেন আমি আমেরিকার মধ্যে বাস করতেছি, ঠিক কিনা? আপনার শরীরের ক্ষমতা নাই, কিন্তু আপনার আত্মার, আপনার রূর ক্ষমতা রয়েছে, এমন ক্ষমতা রয়েছে সে সেকেন্ডের মধ্যে সারা পৃথিবী ঘুরতে পারে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা হুদাল্লিল মুত্তাকিন, যারা মুসলমান মুমিন, যারা আল্লাহ বিরু, যারা আল্লাহর ওলি, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, তারা দুনিয়ার জীবনে যেভাবে মানুষের উপকার করতে পারে, তারা হায়াতি জিন্দেগি চলে গেলে কবর থেকে সেভাবে মানুষের উপকার করতে পারে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। সালাত দুনিয়া সালাম দুনিয়া রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণমোহী, সর্বগুণে গুণমোহী, ও হে মাহবুবে সুবহানী, আব্দুল কাদের ওলি দিগার লাজা মহারাজ, লাউমুদের সালাম কানি, আব্দুল কাদের কৃপা করো লাকমুদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি। সালাত দুনিয়া আলাইকুম সালাম হাবিবাল্লাহ আলাইকুম। স্বপ্ন কে আসলো? স্বপ্ন কে আসলো? জুড়ে বলেন না, কে আসলো? নেককার বান্দা আসবেন। আর আমার গৌসে পাক তখন গৌসে পাক ছিল যখন তখন ছিল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আজ থেকে 40,000 বছর পূর্বে রূহের জগতের মধ্যে যখন আদম আলাইহিস সালামের সাথে সকল রূহ
আল্লাহ, এবং এটা নবম শ্রেণীর মধ্যে আমরা হাদিস কানা পড়েছি, রুমান আবু কুবাইস রুমান পাহাড়ের পাদদেশে আল্লাহ সকল রূহ একত্রিত করে, মুমিনের রূহ, মুসলমানের রূহ, নেককার বান্দাদের রূহ, আল্লাহর ওলিদের রূহ, নবীদের রূহ, রাসূলের রূহ, কাফেরদের রূহ সবাইকে একসাথে করেছেন। সবাইকে কি করেছেন? জোরে বলেন না, একসাথে করেছেন। একসাথে করে আমার রব্বুল আলামিন এলান দিয়েছেন সূরা তাওবার মধ্যে। রব্বুল আলামিন বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? আমি কি তোমাদের? আওয়াজ দিয়ে বলেন না, কষ্ট হচ্ছে? শেষ করে দিব, একটু আওয়াজ কথা বলেন, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, শেষ করে দিই। কি বলতেছেন? আলাস্তু, আলাস্তু, আমি কি তোমাদের প্রভু? তখন সকল রূহ একসাথে বলতেছেন, বালা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা স্বীকৃতি দিচ্ছি আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ বলেন। সেজন্য হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, চাকমা বলো, মারমা বলো, যত জাত উপজাত বলো, সবাই আল্লাহকে মানে, শুধু রসুলের কাছে যাই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তখন দেখা যাচ্ছে ওই রুমান পাহাড়ের পাদদেশে একটা রু ছটপট করতেছে। এটা আউলিয়ায়ে কেরামের দপ্তরের মধ্যে রুটা রয়েছে, ওই রুটা চাচ্ছে আম্বিয়ায়ে কেরামের দপ্তরের মধ্যে যোগদান করার জন্য। এভাবে যখন ছটপট করতেছে তখন আল্লাহ গাইবে আওয়াজ দিও, হে আব্দুল কাদের, তুমি এরকম করতেছে কেন? তোমার এরকম করার কোনো দরকার নাই, তোমাকে আমি এমন মর্যাদা দান করব, তোমাকে আমি শেষ নবীর উম্মত বানাবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলতেছে তোমার মর্যাদা রয়েছে, তুমি নবীদের দরবারে যেতে পারবে, নবীদের সঙ্গী হতে পারবে, কিন্তু আমি চাই না, আমি চাই তোমাকে আরো দামি করার জন্য তোমাকে আমি নবীদের দপ্তরের মধ্যে লাগাবো না। হে আব্দুল কাদের, আমি তোমাকে এমন মর্যাদা দান করব, আমি তোমাকে এমন সম্মান দান করব, ইজ্জত দান করব, আমার নবীর কদম হলো সকল নবীদের কাদের উপর, আর তোমার কদম হবে পৃথিবীর জমিনের মধ্যে যত মুত্তাকিন আসবে, যত আল্লাহর ওলি আসবে, তোমার কদম থাকবে তাদের কাঁধে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু নূরে চশমে আম্বিয়া, আসসালামু বাদশায়ে আউলিয়া, নজর তু ইলা বিলাদিল্লাহ হিজামা কাগর দালাতিন আলা হুকমি ইত্তিসালি। আসসালামু নূরে চশমে আম্বিয়া, আসসালামু বাদশায়ে আউলিয়া। আমার নবী যখন মেরাজের রাতে তাফসীরে নঈমি আল্লামা আহমদ ইয়ারকান নঈমি তাফসীরের মধ্যে লিখতেছেন, আমার নবী যখন মেরাজের রাতে বুরাক ওড়ার জন্য চেষ্টা করতেছেন, বুরাকটা একটু উঁচা ছিল। কি ছিল? উঁচা ছিল। আমি এটা পরিচয় দিচ্ছি, আমার আব্দুল কাদের শুধু এখনের আব্দুল কাদের নয়, গৌসুস সাকলাইন এখনের গৌসুস সাকলাইন নয়, রূহের জগৎ থেকে ওনার ক্ষমতা চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। যখন উঠতে আমার নবীর একটু কষ্ট হচ্ছে, আল্লাহ নির্দেশ দিয়ে দিল, রূহের জগতের মধ্যে মহিউদ্দিন তুমি কোথায়? আমার রাসূলকে একটু তুমি সম্মান করো। আমার গৌসুস সাকলাইন ওই সময় বুরাকের জন্য এমন একটা পাথরের, কেউ কেউ বলতেছে এমন একটা উঁচা জিনিস তিনি ধারণ করলেন। ধারণ করে আমার নবীর সামনে এসে ওইটা এমনভাবে তাক তাক হয়ে গেল। আমার নবী যখন ডান পা রাখলো বুরাক ওঠার জন্য, তখন দেখা যাচ্ছে আমার নবী ডান পা রেখে, হে বৎস, তোমার জন্য আমি দোয়া করতেছি, আমি হলাম সাইয়্যিদুল আম্বিয়া, তুমি হলাম আউলিয়াদের আম্বিয়া, তুমি হলে আউলিয়ায়ে কেরামের নেতা, আমি হলাম সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নেতা, আমি তোমার জন্য দোয়া করতেছি। হে বৎস, তুমি আজকে আমাকে মেরাজের রাতে আমাকে স্মরণ করতে, রূহের জগৎ থেকে তুমি যেভাবে এসে গিয়েছো, আমি তোমাকে উপাধি দিয়ে দিলাম। আমার কদম যেভাবে সকল নবীদের কাঁধে, আজকে থেকে তোমার কদম থাকবে সকল ওলিদের কাঁধে। সকল ওলিদের কাঁধে আমার নবী ফাদি দিয়েছেন। তখন আব্দুল কাদের ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ বলেন।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নিজস্ব, আমি নিজের কথা বলতেছি। আমি আজকে থেকে 14 বছর আগে আমার গৌস পাকের দামান ধরেছি। এখন আমার একটা সমস্যা ছিল, আমি যখন ঘুমাইতাম তখন আমার সদর ঠিক থাকতো না। কি থাকতো না? জোরে বলেন না। এটা বেলায়েতে শানে বেলায়েত বলতেছি আপনাদেরকে। কেমন বেলায়েতের পাওয়ার, আল্লাহর ওলিদের পাওয়ার কেমন। উনি চলে গিয়েছেন আজকে থেকে আরো অনেক বছর আগে, কিন্তু ওনার পাওয়ার এখনো চলতেছে, ওনার তরিকা এখনো চলতেছে। কিয়ামত পর্যন্ত গৌস পাকের ঝান্ডা, গৌসিয়া কমিটির ডান্ডা চলতে থাকবে। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার এই সমস্যার জন্য আমি বিরক্ত। বন্ধু বান্ধবরা সবাই আমাকে শরম দেয়, আমার পাশে দিয়ে থাকে। আমার মা পর্যন্ত আমাকে শরম দিচ্ছে, বলতেছে তুমি যখন ঘুমাও তোমার সতর ঠিক থাকে না। চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ একদিন একটা তরজুমান আমার হাতের মধ্যে পড়ে গেল। তরজুমান পড়তে পড়তে ভালো লাগতেছে। প্রশ্ন উত্তরের মধ্যে বর্তমান যিনি ফকি, যিনি প্রিন্সিপাল হযরতে আল্লামা ওসি রহমান সাহেব, ওনার লেখার মধ্যে একটা লেখা পেলাম যে আমার গৌস পাক যদি বগদাদে থাকে, আমার গৌস পাকের মুরিদ যদি যেই পৃথিবীর যেই প্রান্তে মাগরিব মাশরিক হোক, যে প্রান্তে থাকে, ঘুমাইলে তার সতর আমার গৌস পাক ধরে রাখতে পারে। আমার গৌস পাক এটা যখন পেলাম, ছোট অবস্থা, 14 বছর আগে কি বুঝবো। এখন আমি চিন্তা করতেছি গৌস পাক আজকে থেকে 900 বছর আগে ইন্তেকাল করেছে, আমি গৌস পাকের দামান কোথায় পাবো। এইভাবে চিন্তা করতে করতে আমার একজন ওস্তাদের শরণাপূর্ণ হলাম। ওই ওস্তাদের নাম হলো নাসিরউদ্দিন। ওনাকে জিজ্ঞাসা করলাম, ওনাকে আমরা সবাই বাবা ডাকি, বাবা একটা সমস্যায় রয়েছি, আমি তরজুমানে পেয়েছি গৌস পাকের মুরিদ হতে পারবো কিনা। বলতেছে কেন এই সমস্যা? বলতেছে এটা তো সহজ। যখন আমার হুজুর কাবলা তাহের শাহ যখন রবিউল আউয়ালের উদ্দেশ্যে জামিয়ায় আসবে, খানাকায় আসবে, তুমি তার দামান ধরে ফেলবে, আর তার দামান হলো গৌস পাকের দামান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এখন আর দেরি করলাম না, খুশি হয়ে গেলাম। আমার 9 তারিখ ঢাকায় জুলুস করে 10 তারিখ যখন রাতের বেলায় সন্ধ্যায় যখন এসে গেল, এয়ারপোর্টে গেলাম। এয়ারপোর্টের মধ্যে দামান ধরার সুযোগ পেলাম না, সাথে সাথে হানাকা শরীফের মধ্যে চলে গেলাম। এশারের নামাজের পরে 9টার পরে 9:30টার দিকে দামান ধরলাম। একটা রশির একটা কাপড় দিল, ওই কাপড় যেই দিন ধরলাম ওই দিন দেখে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ আমি মজলিসের মধ্যে এখানে বেরিয়ে করছে, আল্লাহ দেখতেছে আমার জিহ্বা কেটে দিবে। ওই 14 বছর আগে আমার গৌস পাকের দামান ধরেছি, আমার গৌস পাকের রুহানি ফয়েজাত এমন ভাবে পেয়েছি, আজকে 14 বছর পর্যন্ত আল্লাহর কসম করে বলতেছি আমার সতরের উপর কিছু দিয়ে রাখলে বাতাসও উল্টাইতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি ফয়েজাত আমার গৌস পাক দিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমার হুজুর শুধু গৌস পাকের দামানটা প্রচার করতেছেন, এটা আমার হুজুর এখানে লোভের জন্য আসে নাই। অনেকে মনে করে এখানে এবার আমার হুজুর আসে নাই, সেই জন্য অনেকে মনে করতেছে হুজুর আসে না, এখানে যাওয়ার দরকার কি। আচ্ছা জোহরা সাহেব চিনেন? কি সাহেব? জোহরা সাহেব, ওইটা কামড় দিলে মানুষ আদর করে মানুষকে না? মানুষ মরে যাবে না বেঁচে যাবে? হায়াত বেশি হবে না? জোহরা সাহেব আপনাকে দর্শন করলে আপনার হায়াত বেড়ে যাবে না কমে যাবে? যে কমে যাবে। জোহরা সাহেবের, আচ্ছা জোহরা সাহেব বাদ দাও, জোহরা সাহেবের বাচ্চা যদি কামড় দেয় আপনি মরবেন না বেঁচে যাবেন? মরবেন কিনা? আওলাদে রসুল, আওলাদে রসুল, সেটা তাহার শাহ হুজুর হোক, সেটা তাহার শাহ হুজুরের বেটা হোক, সবাই জোহরা সাহেবের ওনার সবার কাছে বিষ রয়েছে। ওই বিষটা যেমন তেমন বিষ নয়, ওই বিষটা হলো মদিনাওয়ালার বিষ। কার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা বিষটা কার? মদিনাওয়ালা। এটা চিন্তা করার দরকার নেই। এইবার আরো 60 লক্ষ মানুষ বেশি হয়েছে, 20 লক্ষ বেশি হয়েছে। গত বছর 40 লক্ষ, এবার 50 লক্ষের উপরে 60 লক্ষ। কে কে বলতেছে 60 লক্ষ হয়েছে? সুবহানাল্লাহ বলেন।
জুলুসে দেওয়ার দরকার আছে কিনা? আর জোরে বলেন আছে কিনা? হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল বলতেছেন হাত্তা ইদা শাক্কাত আনহুল আরদু খরাজা বিসাবঈনা আলফাম মিনাল মালাইকা। আমি নবী মদিনা মুনাওয়ারায় থাকব, যখন হাসরের ময়দান কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আউয়ালান নাসি খুরুজান আমাকে মদিনা মুনাওয়ারা থেকে বাহির করবেন। হাত্তা ইদা শাক্কাত আনহুল আরদু খরাজা সাবঈনা বিসাবঈনা আলফাম মিনাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ফেরেশতাদের জিবরিল ফেরেশতার মাধ্যমে, সাইয়্যিদুল মালাইকা জিবরিল ফেরেশতার মাধ্যমে 70,000 ফেরেশতা দ্বারা মদিনা মুনাওয়ারায় আমার কাছে পাঠিয়ে দিবেন এবং তারা জুলুস করে করে আল্লাহর দরবারে আমি রাসূলকে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে কে নিয়ে যাবে? তো আল্লাহ যদি আমার রাসূলের জন্য জুলুস করে, আমরা আমার রাসূলের জন্য জুলুস করতে রাজি আছি কিনা? আরো জোরে বলেন রাজি আছি কিনা? বলে জুলুসে কোরআন হাদিসে নাই, কোত্থেকে পেলেন? এটা আমি কোত্থেকে বললাম? তিরমিজি শরীফের 3600 হাদিস, 600 নম্বর হাদিস এখানের মধ্যে রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। বলতে চেয়েছিলাম ইয়া আবা সলিহান, আমার রাসূল কি কে দেখলো? আবু সালেম মুসা জঙ্গি আমার রাসূলকে স্বপ্ন দেখলো। স্বপ্নের মধ্যে আমার রাসূল বলতেছে আল্লাহ তোমাকে আতাকাল্লাহ, একজন আল্লাহ দান করবেন ইবনান সলিহান, নেককার সন্তান দান করবে। কি দান করবে? আগে থেকে বাণী দিয়ে দিচ্ছে। এখন আসে? জোরে বলেন এখন আসে নাই? এখন আসে নাই। আগে আমার রাসূল বাণী দিয়ে দিচ্ছেন, বলতেছেন এমন সন্তান দান করবে, সেই সন্তানটা হলো ওয়াহুয়া ওয়ালাদি, সেই সন্তান হলো আমি নবীর আওলাদ। শিক্ষা দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর, আর জোরে বলুন আমার নবীর। আমার নবী বলতেছেন শুধু তাই নয়, ওয়াহুয়া মাহবুবি, আমি রাসূল তাকে তখন থেকে ভালোবাসে আসতেছি মেরাজের রাত থেকে। সুবহানাল্লাহ বলেন। আরে ওই বান্দাকে, ওই পুত্রকে শুধু আমি রাসূল ভালোবাসি না তাই নয়, ওয়াহুয়া মাহবুবুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাকে আমার আল্লাহ মহব্বত করে। আমার গোসবাক আল্লাহ দুনিয়াতে এখনো, জোরে বলেন না, দুনিয়াতে এখনো আসে নাই। এটার নাম হলো বেলায়েত। সুবহানাল্লাহ বলেন। আসে নাই এখনো, বেলায়েতের প্রচার চলতেছে স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওহুয়া ওয়ালাদি, আমার রাসূল বলতেছেন তার সম্মান কেমন হবে? তার সম্মান আল্লাহ আমার রাসূল বলতেছেন ওয়াসায়াকুনা লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল আকতাব, আমার তার সম্মান এমন হবে, তার শান এমন হবে, তিনি আউলিয়া ইকরামের মধ্যে সর্বপ্রথম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি হবেন ওয়াল আকতাব, আকতাব মানে কুতুব, আকতাব মানে কুতুব বলা হয়। আল গাউসু হুয়াল কুতুবুল্লাযী ইউস্তাগাসু বিহি, বলতেছে কুতুব এমন জনকে বলা হয় যার কাছে কিছু বৈধ কোনো জিনিস চাওয়া হলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলেন। বৈধ কিছু তার কাছে সাহায্য চাওয়া যায়, ইউস্তাগাসু বিহি, তার কাছে কি হির মুরাদ হলো উনি যিনি কুতুব। সুবহানাল্লাহ বলেন। হির মুরাদ কয়ে যিনি কুতুব। আল গাউসু হুয়াল কুতুবুল্লাযী ইস্তাগাসু বিহি, বলতেছে গৌস হলো, কুতুব হলো এমন মর্তবা ওয়ালা যার কাছে কিছু চাওয়া মাত্র আল্লাহ তাকে সরাসরি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য আমার রাসূল বলতেছে বাইনাল আম্বিয়াই ওয়ার রাসূল, ও আবু সালেম মুসা জঙ্গি, তোমাকে আল্লাহ ইবনান সলিহান এমন নেককার সন্তান দান করবে, যে নেককার সন্তান শুধু আমি মহব্বত করব না, আল্লাহ মহব্বত করবে, যার পজিশন হবে আমি বাইনাল আম্বিয়াই ওয়ার রাসূল, আমি যেমন রাসূলদের আম্বিয়া সর্বশ্রেষ্ঠ, তিনি ওলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম আবদাল কয়জন? 40 জন। কয়জন? আখিয়ার কয়জন?
300 জন আখিয়ার কয়জন 300 জন ইবনে আসাকের কিতাবের মধ্যে এটা রয়েছে আর মিশকাত শরীফের খাসিয়ার মধ্যে ঠিকানা 1 শাম ইয়ামেন অধ্যায়ের মধ্যে রয়েছে 300 জন আবদা আখিয়ার পাঠাবেন তাদের মাধ্যমে আল্লাহ দুনিয়ার শাসনভার তাদেরকে দান করবেন তারা দুনিয়ার শাসনভার রক্ষা করবে আর দ্বিতীয় 40 জন হলো তারা আবদাল তাদের মাধ্যমে রব্বুল আলামিন দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করবেন সুবহানাল্লাহ বলেন 3 নম্বর হলো আবরার 3 নম্বর কি জোরে বলেন না আল্লাহ তাদের মাধ্যমে দুনিয়ার জমিনে ওদের মাধ্যমে বৃষ্টি দিবেন তাদের মাধ্যমে দুনিয়ার জমিনে শস্য শ্যামল ফসল ফোটাবেন সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ তারা হলেন 7 জন কয়জন প্রথম আখিয়ার হলো হযরত আদম আলাইহিস সালামের কলব থেকে কার কলব থেকে জোরে বলেন না কার কলব থেকে আদম আলাইহিস সালামের কলব থেকে 300 জন হযরতে মুসা কলিমুল্লাহর কলব থেকে 40 জন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কলব থেকে 7 জন সুবহানাল্লাহ বলেন এই 7 জনের নাম হলো আবরার এই 7 জনের নাম কি আর জোরে বলেন নাম কি আবরার এরপর রয়েছে আওতাদ এরপরে কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল বলতেছেন আওতাদ তাদের সংখ্যা হলো 5 জন এই 5 জনের উসিলায় আল্লাহ দুনিয়া থেকে বড় ধরনের বালা মুসিবত দূর করে দেন সুবহানাল্লাহ বলেন কয়জন 5 জন কয়জন পেলেন 40 7 কয়জন হলো 47 আর 5 52 কয় আর কয়জন বাকি আছে কয়জন বাকি আছে 4 জন বাকি আছে এরপর বলা হচ্ছে আওতাদ কয়জন 3 জন আওতাদ কয়জন আওতাদ কয়জন 3 জন না এটা আওতাদ নয় এটা নকিব এটা কি আওতাদ হলো 5 জন নকিব হলো 3 জন এই 3 জনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে এদেরকে বিচরণ করেন কোন জায়গায় কারা কোন জায়গায় রয়েছে কোন মুসলমান কি করতেছেন তাদের দপ্তরের মধ্যে এগুলো লিপিবদ্ধ হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আরেকজন হলো কুতুব আরেকজন কি এই কুতুব হলো আমার গৌসুস সাকলাইন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এই কুতুবকে আমার গৌসুস সাকলাইন যেমন তেমন ব্যক্তিত্ব নয় আল্লাহ ওনাকে এমন পাওয়ার দান করেছে আল্লাহ বলতেছেন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমা কয় নম্বর কোরআন বিশ্বাস হয়নি আল্লাহর ওলিদের কথা কোরআনে আসেনি জোরে বলেন আসেনি আর জোরে বলেন আসেনি পিছন থেকে আওয়াজ হচ্ছে না আসেনি এই সূরা ইউনূস 62 নম্বর আয়াত 11 নম্বর পারা রব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া lahumul busra fil hayatid dunya wa fil akhirah উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ এলান করতেছেন সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলামানি সাবধান একজন কোন পৃথিবীবাসীকে সাবধান করে দিচ্ছে তোমরা সাবধান খবরদার খবরদার আলা ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় যারা আউলিয়া তারা আমার বন্ধু সুবহানাল্লাহ বলেন বন্ধু কার জোরে বলেন বন্ধু কার আল্লাহ অন্য জায়গায় এলান করতেছেন হাদিসে কুদসি বুখারী শরীফ মিশকাত শরীফের মধ্যে আল্লাহ রাসূল এলান করতেছেন লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বুহু ফাইজা আহবাবতুহু কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াখুযু বিহি ওয়া রিজলাইহিল্লাযী ইয়ামশি বিহিমা ওয়া ইযা সাআলানি শাইআন লাউতিয়ান্নাহু সুবহানাল্লাহ বলেন
আল্লাহর ওলিরা কারা? আমার রাসূল এটার পরিচয় দিয়ে দিচ্ছেন হাদিসে কুদসির মধ্যে, বুখারী শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে। আমার রাসূল বলতেছে লা ইয়াসালুল আবদু, এমন কিছু বান্দা রয়েছে পৃথিবীর জমিনের মধ্যে, ইয়াতাকাররাবু, তারা নিকটে চলে যায়, ইলাইয়া বিন নওয়াফিলি, নফল ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার গৌসুস সাকলাইন এশারুর ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে 40 বছর। কয় বছর? 40 বছর। এটাকে ইয়াজালুল আবদু বলা হয়। এটা উত্তম আব্দ, আব্দে মাযুম, যেমন তেমন আব্দ নয়। এই আব্দকে আল্লাহর নিকট বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি, যখন আল্লাহর নিকটে চলে যায়, আল্লাহ বলতেছেন হাত্তা উহিব্বুহু, আমি রব্বুল আলামিন তাকে আস্তে আস্তে মহব্বত করতে শুরু করি। সুবহানাল্লাহ বলেন। ফাইজা আহবাবতুহু, যখন আমি মহব্বত শুরু করি, মহব্বত করতে শুরু করি, করতে করতে এমন একটি অবস্থা হয়ে যায়, ফাইজা আহবাবতুহু, সে আমার মহব্বতের পাত্র হয়ে যায়। আমি রব্বুল আলামিন আলাম দিচ্ছি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, যে কান দিয়ে সে শুনে আমি তার কান হয়ে যাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে সুবহানা বললে আপনাদের মন চাই না? না, এটা কেমন বাড়ি দেখবেন, বুখারী শরীফের শেষ হাদিস, ওইখানে বলা হয়েছে কালিমাতানে হাবিবাতানে সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ বলেন। এটা বলতে কালিমাতানে হাবিবাতানে একেবারে সোজা হয়ে যায়। একেবারে বলতে একটা 2 বছরের বাচ্চাকে বললে সুবহানাল্লাহ বলে সে সাথে সাথে বলে ফেলতে পারবে, কিন্তু এত সহজ বাক্য কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সাকিলাতানে ফিল মিজান, ওই মিজানের পাল্লায় সুবহানাল্লাহ বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর পিছন থেকে আওয়াজ করছে না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস, আমার মুখের কথা নয়। এটা যদি অন্তর থেকে পড়েন, আবার আমার রাসূল বলতেছে আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে, যারা অন্তর থেকে আল্লাহকে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র বলবে, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাকে এই পরিমাণ সওয়াব দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আল্লাহ বলতেছেন, আমার রাসূল বলতেছেন, তারা নফল ইবাদতের মাধ্যমে এমন নিকটে হয়ে যাবে, আল্লাহ তাকে মহব্বত করতে করতে যে কান দিয়ে সে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তার কান হয়ে যাই। আবাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, যে চোখ দিয়ে বান্দা দেখে আমি ওই বান্দার চক্ষু হয়ে যাই। কি হয়ে যান? আরে বলতেছেন ওয়ায়াদাহুল্লাযী ইয়াকুযু বিহি, যে হাত দিয়ে বান্দা ধরে আমি বান্দার ওই হাত হয়ে যাই। ওয়ারিজলাইহিল্লাযী ইয়ামশি বিহিমা, বান্দা যে পা দিয়ে হাঁটাহাঁটি করে আর সে তো হাঁটে না, আমি রব্বুল আলামিন তার সাথে হাঁটি। আর জোরে বলেন। আচ্ছা আল্লাহ কোথায়? আল্লাহ বলতেছেন সূরা কফ, সূরা, জোরে বলেন না, সূরা কফের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, ও আমার বান্দারা তোমরা আমাকে তালাশ করো না, আমি তোমাদের সাই লগের চেয়েও আরো কাছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও রাসূল ওয়াইজা সালাকা ইবাদি, আমার বান্দারা আপনাকে প্রশ্ন করতে পারে আমি আল্লাহ কোথায়, সেজন্য তুমি বলে দিবা ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নি করিব, আল্লাহ বলতেছে আমি বান্দাদের নিকটে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দারা যে অবস্থায় থাকে, যে কোন অবস্থায় আমাকে ডাকলে আমি তাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাদের মধ্যে ডাকার মন্ত্রটা ডাকতে হবে, ডাকতে জানতে হবে। ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, তাদের থেকে ডাকার যন্ত্রটা যেভাবে ডাকলে আমি আল্লাহ কবুল করে ফেলি সেইভাবে ডাকতে হবে, আর তাদের অন্তরের মধ্যে আমার প্রতি বিশ্বাস থাকতে হবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, রব্বুল আলামিন বলতেছে তাদের পথ আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম রব্বা আসআসা আকবারা মাদফুইন আনিল আবওয়াব, আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব রয়েছে যাদেরকে আমরা ঘৃণা করি। আমার রাসূল বলতেছে উস্কো কুস্কো দুলাই মলিন, এমন কিছু ব্যক্তি রয়েছে যাদেরকে দেখলে আমরা ঘৃণা করি। মাদফুইন আনিল আবওয়াব,
আমাদের দরজার পাশে গেলে আমরা তাদেরকে তাড়িয়ে দিই, ঠিক কিনা? পাগল বলে তাড়িয়ে দিই। কিন্তু আমার রসুল বলতেছেন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, যখন ওই বান্দা আল্লাহর কাছে কিছু চেয়ে বসে আল্লাহ সাথে সাথে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, আমিন। যারা এত কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুক, আমিন। আপনাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।